হ্যালো বন্ধুরা, আমি প্রতাপ মণ্ডল তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। এই হচ্ছে আমার রুম পার্টনার। তো এখন বাজে সকাল 10টা আর এখনই আছে আমাদের ডিউটি। তাই আমি আর ও সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। চলো আজকে অফিসে গিয়ে দেখা যাক কি কি কাজ আসে আর কোনো কাজ আসে কি না, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সকাল থেকে যতক্ষণ ডিউটি চলবে ততক্ষণ পর্যন্ত। ये है हमारा मोहल्ले, जिस रास्ते से हम जाते हैं। कुछ बोलना चाहता है? हाँ बोलना चाहता हूँ। क्या बोलना चाहता है? बहुत मजा आया मुझे। क्या बोलूँ भाई। ठीक है चलो। এই স্টেশন থেকে আমাদের রুমের দূরত্বটা খুব একটা বেশি নয়। এই যে দেখতে পাচ্ছ কোয়ার্টারগুলোর পিছনেই আমাদের রুম, তাই বেশিক্ষণ সময় লাগে না রুম থেকে অফিস যাওয়ার জন্য। का माहौल और ये हमारा एसएससी का घर और यही सामने है, ये है हमारा स्मार्ट ऑफिस और ये है पुल, ऊपर चढ़ने का पुल। এটা হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়েই নিচে নামলে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর যত রকম অফিস আছে, আরপিএ পোস্ট আছে, সবই কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের সাইডে আছে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ওএইচই ডিপার্টমেন্ট, পিএসআই, এই সমস্ত অফিস ওখানে আছে। তো এই সামনের দিকে দেখতে পাচ্ছ, এই সামনের দিকে হচ্ছে প্যানেল রুম, মানে যেখানে স্টেশন মাস্টার থাকে। এর ঠিক অপোজিট দিকে হচ্ছে লবি, মানে যেখানে লোকো পাইলটস অ্যান্ড গুডস গার্ড থাকে। আর ঠিক কিছুটা গিয়েই এই হলো আমাদের অফিস, ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান, মানে CNW। অফিসে গিয়েই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইনটা করলাম। তারপরে কোনো কাজ ছিল না, সবাই সবার মতো নিজের ব্যস্ত মোবাইল নিয়ে। আর আমি এখন এটা নিয়ে ব্যস্ত যে কখন কাজ আসবে অ্যান্ড আমি তোমাদের দেখাবো যে কি কি কাজ করছি একদিনে। তো যাই হোক, কিছুক্ষণ পর OHE ওভার হেড ইকুইপমেন্ট অফিস থেকে একটা মেমো নিয়ে এসেছিলো আমাদের অফিসে। তো সেখানে লেখা ছিল তাদের যে টাওয়ার কার আছে, 4 হুইলার টাওয়ার কার, সেটাকে মান্থলি চেকিং করতে হবে, মানে মান্থলি যে সার্ভিসিং হয় বলতে পারো, সেই সার্ভিসিং করতে হবে। তো আমরা আমাদের টেপ অ্যান্ড স্টিল রুল সমস্ত কিছু নিয়ে চলে এলাম এই টাওয়ার কারকে দেখার জন্য, চিকিৎসা করার জন্য। চিকিৎসা বলতে এর বাফার হাইট যেটা আছে, হাইটটা ঠিকঠাক মেজারমেন্ট করা হয় অ্যান্ড রোলিং দেখা হয়, চাকাটা ঠিকঠাক ঘুরছে কিনা, অ্যান্ড ব্রেক সিস্টেমটা দেখা হয় ঠিকঠাক কাজ করছে কিনা। আর পাশ দিয়ে চলে যায় একজন লোকো পাইলট, তার গ্রিন ঝান্ডা দেখাতে দেখাতে। উফ ড্রিম ইয়ার, কবে যে এটা আমার কমপ্লিট হবে কে জানে। এখন থেকেই এই ছত্তিশগড় স্টেটে এতটা পরিমাণে গরম পড়েছে, মানে বলার বাইরে। আমি এই সানগ্লাসটা পরি না, তোমরা অনেকেই ভাবছো যে আমার চোখে হয়তো পাওয়ার কম। না, পাওয়ার কম নয়, ড্রিম যেহেতু ALP, তাই চোখটাকে ঠিক রাখতে হবে। ওই কারণে আমি চশমাটা, মানে সানগ্লাসটা ইউজ করছি। আর টুপি তো লাগছেই, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তোমরা যেখানে থেকে থাকো সেখানে টেম্পারেচার কেমন সেটা কমেন্ট করে জানাবে। টাওয়ার কার চেকিংয়ের কাজটা ছিল মাত্র 10 থেকে 15 মিনিটের। সেই কাজটা কমপ্লিট করে এসে আবার অফিসে এসে বসে যে যার নিজের মতো ব্যস্ত হয়ে পড়লো। রেলওয়ের ঘড়িতে বাজে তখন 1টা 10 আর আমরা এখনও ये देखिए, ये अपना ड्यूटी कर रहा है। क्या ये देखो मैं रील्स स्क्रॉल कर रहा हूँ। देखो ये पूरा सॉलिड दिन चल रहा है मुझे। सॉलिड, काफी मजा आता है भाई। अपना ये इसका कितना है? ये हमारा स्टोर रूम। कोंटे में बैठ गए हम लोग, कोंटे में। और कोंटे में हम बैठ गए हैं कोंटे में देखिए और वहाँ रील्स स्क्रॉल कर रहे हैं। चल रहा है। आप भी मजा लेना चाहते हैं तो रायगढ़ आइए CNW में। এভাবেই চলছে আমাদের অ্যাপ্রেন্টিস জীবন। তো যাই হোক, কোনো কাজ না থাকায় যতগুলো বিপি প্রেসার গেজ ছিল সেগুলো দেখা হলো। তার মধ্যে কোনটা খারাপ বা কোনটা ভালো বুঝতে পারা যাচ্ছিল না, তাই টেকনিশিয়ান বললো চল সেগুলো চেক করে আসি। তো সমস্ত বিপি গেজ নিয়ে আমরা চলে এলাম একটা গার্ড বগিতে। সেখানে গার্ডকে জিজ্ঞেস করা হলো কি সিগন্যাল দিয়েছে। গার্ড বললেন না, সিগন্যাল দেয়নি। তো গার্ডকে বললেন যে আমাদের কিছু বিপি প্রেসার গেজ আছে, সেটা চেক করবো। গার্ড বললেন হ্যাঁ করে নাও। তো দেন আমরা একটা একটা করে সমস্ত বিপি প্রেসার গেজগুলো চেক করি, আর যেগুলো খারাপ সেগুলো আলাদা করি, যেগুলো ভালো সেগুলো আলাদা করি। কি আর করবো, কাজ ধান্দা যেহেতু নেই। কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি লাঞ্চ করার জন্য। अभी घड़ी में बज रहा है 1:30 और हम लोग रूम जा रहे हैं खाना खाने के लिए। हम लोग का जो टाइमिंग था वो था 2 बजे, लेकिन हम लोग 1:30 बजे निकल गए। हाँ, निकल जाते हैं और फिर जाएंगे 4 बजे। मतलब समझ रहे हो ना कितने टाइम हम लोग ड्यूटी करते हैं। और हम रास्ते पे ले लिए थोड़ा दही, भूख लग गया था और गर्मी भी बहुत ज़्यादा हुआ है, इसलिए अभी दही वही खाएंगे, खाना वाना बनाएंगे, मस्त खाएंगे, थोड़ा सोएंगे, फिर 4 बजे आएंगे।
मस्त लाइफ ऐसे ही चल रहा है डेली का 9 महीना गुजर गया ऐसे करते करते। अब कितना 9 महीना गुजर गया, 3 महीना बचा है बस फिर तब ঘড়িতে বেজে গেল তোমার 4টে। আর টেকনিশিয়ান ফোন করেছিল, টেকনিশিয়ান ফোন করে বললো যে কোনো একটা লাইনে কাজ এসছে, 7-8 নম্বর লাইনে কাজ এসছে, তাড়াতাড়ি আসতে। তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখনই বেরিয়ে যাব, দেখি কি কাজ এসছে, চলো। আমাদের যেতে যেতে 7 নম্বর লাইনে যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে যায়। তারপর রেল মাদার থেকে একটা কমপ্লেন আসে, মানে রেল মাদাতে যত প্যাসেঞ্জার কমপ্লেন করে কোচ রিলেটেড সেগুলো কিন্তু সিএনডব্লিউ দেখে। রেল মাদাতেরই একটা কমপ্লেন ছিল একটা এক্সপ্রেস ট্রেনে, তাই টেকনিশিয়ানদের সাথে চলে এসেছিলাম এক্সপ্রেস ট্রেনের এই কমপ্লেনটা ঠিক করার জন্য। কাজটা কমপ্লিটের পরই আমরা বেরিয়ে পড়ি রুমের উদ্দেশ্যে, কারণ আমাদের বেজে গেছে সন্ধ্যে 6টা। আজকের মতো বাই।